হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা কবিতা পড়ব। কবিতাটার নাম হচ্ছে সামার ফ্রেন্ডস। পোয়েটেস মেরি অ্যান ল্যাম্ব। জন্ম 3 ডিসেম্বর 1764, মৃত্যু 20 মে 1847। তার আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছেন বিখ্যাত কবি এবং প্রবন্ধকার চার্লস ল্যাম্বের বোন। এবং চার্লস ল্যাম্ব এবং তিনি একসঙ্গে টেলস ফ্রম শেক্সপিয়ার বলে একটি বই সম্পাদনা করেছিলেন 1807 সালে। এবং তিনি পোয়েট্রি ফর চিলড্রেন বলে একটা বই লিখেছিলেন 1809 সালে। ইট ইজ এ ক্লাসিক মরাল পোয়েম অফ দিস এরা। ওই সময়কার অন্যতম শ্রেষ্ঠ বই। আর আমরা যে কবিতাটা পড়বো এখন, সেই কবিতাটার নাম হচ্ছে সামার ফ্রেন্ডস। সামার ফ্রেন্ডস একটা 16 লাইনের কবিতা, 4টে স্ট্যাঞ্জা আছে তাতে। এক একটা স্ট্যাঞ্জাকে আমরা বলি কোয়াট্রেন। 4টে স্ট্যাঞ্জার 16টা লাইনের কবিতা। এবং এর রাইমিং স্ট্রাকচার বা ছন্দবিন্যাস যদি বলি, এ বি প্রতিটা স্ট্যাঞ্জাতেই তাই, বা প্রতিটা স্তবকেই তাই। সেখানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল আছে, তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে। এটা পড়ার সময় আমরা আলোচনায় যাব। প্রথম লাইন কি বলছে কবিতাটা? বলছে দ্য সোয়ালো ইজ এ সামার ফ্রেন্ড, সামার বার্ড। সোয়ালো একটা হচ্ছে গ্রীষ্মকালের পাখি। হি ইন আওয়ার চিমনিজ ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। হি বলতে সোয়ালো পাখিকে বলেছে যে সে আমাদের চিমনির মধ্যে থাকে যখন আবহাওয়া ভালো থাকে। আবহাওয়া যখন ভালো থাকে, ফাইন অ্যান্ড ওয়ার্ম, সুন্দর এবং উষ্ণ থাকে। শীতের দেশ তো, উষ্ণতা একটা বড় বিষয় ওদের ওখানে। মে দেন বি হার্ড, তখন তাদের উপস্থিতি বুঝতে পারা যায়, তখন তাদের কোলাহল শুনতে পাওয়া যায়। চিরপিং হিজ নোটস ফ্রম উইকস টুগেদার, এবং একাধিক সপ্তাহে মানে অনেক সময় ধরে তাদের ডাক শুনতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম স্তবক। প্রথম স্তবকের সেই ছন্দবিন্যাস যেটা বললাম, বার্ডের সঙ্গে থার্ড স্ট্যাঞ্জার হার্ড, আর সেকেন্ড লাইনের ওয়েদারের সঙ্গে ফোর্থ লাইনের টুগেদার। ওই জন্য বললাম এ বি এইভাবেই বাকি 4টে স্ট্যাঞ্জা আমরা এ বি রাইমিং স্ট্রাকচারে পাবো। এবং দ্বিতীয় স্তবকে কি হচ্ছে? সেকেন্ড স্ট্যাঞ্জায় বলছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে, কিন্তু যদিও একটা হাড় কাঁপানো শীতের দিনে আসে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট ফর এভার, যদি একটা শীতের দিন এসে হাজির হয় আমার এই অতিথি, সে তখন উড়ে পালিয়ে যায়। চিরকালের জন্য যায় না, ওই গোটা শীতটার জন্য সে উড়ে চলে যায়। তার আর দেখা মেলে না, তার কোনো কোলাহল শোনা যায় না, তাদের উপস্থিতি বুঝতে পারি না। Away will fly our guest forever, and much like him we find the way, আর ঠিক তার মতোই আমরা দেখতে পাই of many a gay young friends we sever। ঠিক এই সোয়ালো পাখি যেমন শীতকাল এলেই সে আরও উষ্ণ জায়গায় উড়ে চলে যায়, সেরকম আমাদের ব্যক্তি জীবনে অনেক বন্ধু আছে যারা ভালো সময় আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমাদের খারাপ সময় হলে তারা আমাদের ছেড়ে চলে যায়, অর্থাৎ আমাদের সঙ্গে বিচ্ছেদ ঘটায়। এখানেও তাই, এখানেও সেকেন্ড স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনের ডের সঙ্গে থার্ড লাইনের ওয়ে, আর সেকেন্ড লাইনের এভারের সঙ্গে ফোর্থ লাইনের সেভার। এই রাইমিং স্ট্রাকচার আমরা প্রতিটা স্ট্যাঞ্জাতেই পাবো। এবং এবার থার্ড স্ট্যাঞ্জায় কি বলছে? থার্ড স্ট্যাঞ্জায় বলছে ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার আর কুয়াশা ঘেরা বিষণ্ণ দিনগুলোতে, মানে শীতকালের যে তুষার এবং কুয়াশা ঘেরা বিষণ্ণ দিনগুলো, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছে থাকে কিন্তু চড়াই পাখি। সোয়ালো কিন্তু মানুষকে ছেড়ে চলে যায়। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধু, অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও জীবনে আমরা নানা বাধার সম্মুখীন হই। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই ক্রসড, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকীর্ণ হয় না। আসলে যখন শীতকাল আসে, সোয়ালো পাখি আমাদের ছেড়ে চলে যায় আরও উষ্ণ জায়গাতে, শীতকালে সে আমাদের সঙ্গে থাকে না, কিন্তু চড়াই পাখি সে কিন্তু আমাদের সঙ্গে থাকে। এখানেও তিনি সেই ফেয়ার ওয়েদার ফ্রেন্ডসকে সঙ্গে তুলনা করেছেন সোয়ালো, যে আমাদের সুখের সময় আমাদের সঙ্গে থেকেছে, দুঃখের সময় আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু চড়াই পাখি কিন্তু আমাদের ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস নয়, তারা কিন্তু শীতকালে আমাদের ছেড়ে চলে যায়নি। শীতকাল বলতে এখানে বুঝিয়েছে দুঃখের দিন বা খারাপ সময়।
এবার ফোর্থ স্ট্যাঞ্জায় বলছে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে ওই পাখিটা দাও, আমাকে আমার বন্ধুটিকে দাও। চড়াই পাখির কথা বলছে। উইল সিং ইন ফ্রস্ট, যে এই বরফের মধ্যে গান করবে। উইল লাভ ইন সরো, দুঃখের মধ্যে আমাকে ভালোবাসবে, যতই দুঃখ থাক সে আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিস হ্যান্ডস টুডে মে সেন্ড, আজকের দিনটি যতই দুর্ভাগ্য নিয়ে আসুক, আজকের দিনটি যতই খারাপ হোক, উইল গ্রিট মি উইথ দ্য সাইট টুমরো, আগামীকালও তার দেখা দিয়ে আমাকে অভিনন্দন জানাবে, আমাকে আসলে আমার সঙ্গে থাকবে, আমার সুখে দুঃখে আমার সঙ্গে থাকবে। এইটা হচ্ছে কবিতাটার বাংলা মানে। এবার ফার্স্ট টাইম আমরা কি পেলাম, একটা সোয়ালো পাখির বর্ণনা দেওয়া হয়েছে। সে শুধু উষ্ণ এবং সুন্দর আবহাওয়ায় বা সুসময় সে গান গায়, সে আমাদের সঙ্গ দেয়, তার উপস্থিতি আমরা বুঝতে পারি। দ্বিতীয় স্তবকে কি বলছে, শীত আসতেই কিন্তু সোয়ালো পাখিরা উড়ে চলে যায়। কবি একে সেই সব বন্ধুদের সঙ্গে তুলনা করেছে যেসব বন্ধুরা আমাদের সুসময় আমাদের সঙ্গে থাকে, দুঃসময় আমাদের ছেড়ে চলে যায়। এবং তৃতীয় স্তবকে কি বলছে, এখানে চড়াই পাখির কথা বলা হয়েছে, যে তুষারপাতের দিনেও মানুষের পাশে থাকে। এটা সেই সব বন্ধুর প্রতীক হিসেবে কাজ করেছে, যেসব বন্ধুরা সংকীর্ণ মনা নয়, যারা সংকীর্ণ মনা নয়, যারা যে কোনো সময় সব সময় আমাদের সঙ্গে থাকে, যাদের কোলাহল আমরা সবসময় শুনতে পারি, যাদের উপস্থিতি আমরা সবসময় বুঝতে পারি, যে কোনো সময় আমাদের সঙ্গ দেয়, এই চড়াই পাখির মতন। এবং চতুর্থ স্তবকে বলছে, কবি প্রার্থনা করছেন যেন তিনি এমন একজন বন্ধু পান, বা তিনি এমন সব বন্ধু পান যে দুঃখের সময় পাশে থাকবে এবং প্রতিকূলতার মধ্যে তাকে সঙ্গ দেবে। আমরা তো এরকম বন্ধুই পছন্দ করি যে আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকবে। এবং এই পাখিটি সোয়ালো পাখি বা চড়াই পাখি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। সোয়ালো একটি পরিযায়ী পাখি, সে কেবল উষ্ণ আবহাওয়ায় দেখা যায়। শীতকালে যখন যেখানে ঠান্ডা বেশি বাড়ে, সে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে তার থেকে কম ঠান্ডা জায়গায় সে আরও উষ্ণ জায়গায় সে পাড়ি দেয়। এবং এটি সুসময়ের বন্ধুদের প্রতীক, যারা আমার সুসময়ের আমার সঙ্গে আছে, যেই সময় খারাপ হয়েছে আমার, সে আমাকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে। এবং ভালো সময় তাকে আর পাওয়া যায় না, এই বিপদের সময় তাকে আর পাওয়া যায় না, সে ভালো সময় আমার সঙ্গে সঙ্গ দেয়। আর চড়াই পাখিটা হচ্ছে প্রচণ্ড শীতেও মানুষের ঘরের আনাচে কানাচে তারা থাকে, তাদের উপস্থিতি জানতে পারি, কোলাহল শুনতে পারি, কোথাও সে উড়ে যায় না। এটা একটা প্রকৃত বন্ধুর পরিচয়, এটা প্রকৃত বন্ধুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যারা দুঃখের দিনেও অভাবের দিনেও তারা কখনোই তার বন্ধুকে, পুরনো বন্ধুকে ফেলে যায় না। এবং একই কথা কবিতায় আমাদের বারবারই ঘুরে ফিরে আসছে, একটা কন্ট্রাস্ট আছে, বৈপরীত্য আছে। বৈপরীত্যটা কি, ওই আমাদের মনে পড়িয়ে দেয় যে হাসি খুশির মধ্যে আমরা যখন চারপাশ খুব আনন্দময়, তখন আমাদের যেসব বন্ধু থাকে তারা প্রকৃত বন্ধু নাও হতে পারে, তারাই সোয়ালো পাখির মতো হতে পারে। তারা আমাদের যখন আমাদের সময় খারাপ আসবে, আমাদের দুঃখের সময় আসবে, আমাদের কষ্টের সময় আসবে, আমাদের বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে, তখন সোয়ালো পাখির মতো তারা আমাদের ছেড়ে চলে যাবে, নির্মমভাবে ছেড়ে চলে যাবে, তারা আমাদের কথা মনে রাখবে না। আবার প্রতীক হিসেবে সেই পুরনো বন্ধু চড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যাকে জীবনে যত চড়াই উতরাই প্রতিকূলতা কষ্ট দুঃখ থাক, সে হাসির দিনেও যেমন আছে, আনন্দের দিনেও যেমন আছে, সে আবার সে দুঃখের দিনেও আছে, প্রতিকূলতার দিনেও আছে। তার মন একদম সংকীর্ণ নয়, সে সব সময় আমাদের সঙ্গে থাকবে। এরকম অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে, প্রত্যেকেরই আছে। এবং শেষ স্তবকে কবি এমন একজন বন্ধু চেয়েছেন যিনি ভাগ্যের পরিবর্তন হলেও কাল সকালে আবার দেখা দেবেন। আজকের দিনটা হয়তো আমার খুব সুন্দর, আগামীকাল হয়তো অতটা সুন্দর নয়, অতটা ভালো নয়, অতটা উপভোগ করছি না, কিন্তু এই চড়াই পাখির মতো বন্ধুরা তারা কিন্তু সেই দিনও এসে আমার পাশে দাঁড়াবে, আমাকে উৎসাহিত করবে, আমাকে সঙ্গ দেবে, এর মতো সোয়ালো পাখির মতো আমাদের ছেড়ে চলে যাবে না। এবং এই যে সামার বা উষ্ণতা, এটা কিসের প্রতীক? গুড টাইমস, হ্যাপিনেস, প্রসপারিটি, সমৃদ্ধি, আনন্দ এবং ভালো সময়ের প্রতীক এখানে। আর উইন্টার বা কোল্ড, এটা হচ্ছে প্রতিকূল সময়, পরিশ্রম, দুঃখ, দৈন্য দশা, দারিদ্র এর প্রতীক। আর সোয়ালো পাখি কিসের প্রতীক এখানে? অপরচুনিস্টিক, যে সুযোগ সন্ধানী, আনরিলায়েবল, যাকে বিশ্বাস করা যায় না, এবং যে অবশ্যই
তোমার বা আমার বা আমাদের খারাপ সময় আমাদের ছেড়ে চলে যাবে। আর উল্টো দিকে চড়াই রিপ্রেজেন্টস লয়্যালটি, রিলায়েবল কম্প্যানিয়ন, আনুগত্য এবং চোখ বন্ধ করে ভরসা করা যায় এরকম একজন বন্ধু যে কখনোই কোনো সময় তোমাকে ছেড়ে চলে যাবে না। এবং কবিতাটায় একটা একটা বিষয় আছে যেটা রিফ্লেকটিভ মানে যে চরিত্রগুলো যে ঘটনাগুলো বলা হচ্ছে তার অন্তর্নিহিত মানে আছে, তা তো আছেই। সোয়ালো এবং চড়াই তো একই মানে বহন করছে না। তারপর মোরালিস্টিক, তোমাকে একটা নীতির কথা বলছে যে তুমি যদি কারো বন্ধু হও তাহলে তোমাকে কিন্তু সেই বন্ধুর সুখে দুঃখে, আনন্দে, প্রতিকূলতায়, দৈন্যতায়, দারিদ্র্যে সবসময় তার সঙ্গে থাকতে হবে। সোয়ালো পাখির হলে মতো চলবে না, তোমাকে একজন রিলায়েবল কম্প্যানিয়ন হতে হবে, নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠতে হবে, এবং যেটা শেষ হবে একটা লং লাস্টিং ফ্রেন্ডশিপে, দীর্ঘ দিনের একটা বন্ধুত্ব শেষ হবে। এবং কবিতার যে নামটা সামার ফ্রেন্ডস, একদম ঠিক পারফেক্টলি নাম দেওয়া হয়েছে, কারণ ইট পারফেক্টলি ক্যাপচার্স দ্য পোয়েম থিম অফ টেম্পোরারি সেলফ-সার্ভিং কম্প্যানিয়নশিপ কম্পেয়ার টু লাস্টিং ট্রু ফ্রেন্ডশিপ। কারণ এখানে সামার ফ্রেন্ডস বলতে তিনি সেই সব বন্ধুর কথা বলেছেন যেসব বন্ধু তোমাকে সব সময় তোমার সঙ্গী দেবে। উনি কিন্তু সোয়ালো পাখির বা তাদের মতো বন্ধুর কথা এখানে বলেন, এখানে বলেছেন একজন লয়াল বন্ধু, অনুগত বন্ধু, একজন নির্ভরযোগ্য বন্ধু, এবং যে বন্ধুত্ব একটা দীর্ঘমেয়াদী জীবন সঙ্গী বা বন্ধুত্বে রূপান্তরিত হবে। ফলে এখানে একটা বিপরীত ভাবনা রয়েছে, কিন্তু বিপরীত ভাবনাটা একটা হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, যে তোমার সুখের দিনের বন্ধু, আর একটা হচ্ছে যে তোমার সুখ এবং দুঃখ সব দিনেরই বন্ধু। আমরা অবশ্যই চাইব আমাদের চারপাশে চড়াই পাখির মতো বন্ধু থাক। হয়তো জীবনের অভিজ্ঞতা সবসময় এরম না হতে পারে, বাট we will always want friends like the sparrows. আর সংক্ষেপে কবিতার শেষে বলতে পারি, দ্য পোয়েম কনভেজ আ ক্লিয়ার মোরাল লেসন, একটা পরিষ্কার নীতি কথা বলেছেন, অন দ্য নেচার অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কবিতাটা বলেছেন। ইট অ্যাডভোকেটস ফর রিকগনাইজিং দ্য ভ্যালুইং ফ্রেন্ড হু অফার কমফোর্ট অ্যান্ড সাপোর্ট ডিউরিং দ্য চ্যালেঞ্জিং টাইমস। আমাদের যখন প্রতিকূল সময়, সেই সময় যে বন্ধু আমাদের সঙ্গ দেয়, উৎসাহিত করে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের আগলে রাখে, এই ধরনের বন্ধুদের কথা এখানে অ্যাডভোকেট করেছেন, এখানে তিনি উচ্চস্বরে বলেছেন। আর তিনি পাশাপাশি বলেছেন যে সেই সব বন্ধুর তিনি সমালোচনা করেছেন যারা শুধু সুখের সময় আমাদের সঙ্গে থাকে, দুঃখের সময় আমাদের ত্যাগ করে যায়, সেই সোয়ালো পাখি।